একবার ফলতার ছবি দেখাই। ফলতা সেখানে উত্তেজনা বিজেপি প্রার্থী, তাকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান। এবং এরপর আসরে কেন্দ্রীয় বাহিনী জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তারা কি হয়েছিল ফলতায়? অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, বিজেপি প্রার্থী, তাকে ঘিরে স্লোগান দেখা যাচ্ছে, জমায়েত হয়েছিল, কি হয়েছিল এখানে? দেখো, ফলতা বিধানসভা কেন্দ্রের বেলসিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 186 নম্বর বুথ, সেখানে যখনই বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা সেখানে যান, সেখানে সাধারণ মানুষ তারা প্রথমে প্রশ্ন করলেন যে সারা বছর তারা কোথায় ছিলেন, তারা এখন কেন নির্বাচনের সময় এসেছেন। এরপরেই তাকে চোর চোর স্লোগান, তারপর জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং চরম উত্তেজনা সৃষ্টি হয়। আসলে নামে কেন্দ্রীয় বাহিনী, তুমি জানবে পুলিশ অবজারভার তিনি এই ফলতাতেই রয়েছেন। এই ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ডিজি তিনি এসে পরিদর্শন করেছেন। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরে এই জমায়েত এবং যে উত্তেজনার ঘটনা, সেখানে পুলিশের কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন স্বাভাবিকভাবেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল, তবে সেই উত্তেজনা কাটিয়ে কেমন হচ্ছে ভোট? আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, উপাসনায় যেমন রয়েছেন, তৃণমূলের তেমনই আমার সঙ্গে কংগ্রেসের সুদীপ্তাদিত্য ছিলেন, বিজেপির পলাশ অধিকারী আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন এবং আমার সঙ্গে প্রদীপ চট্টোপাধ্যায় জয়েন করেছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে প্রদীপদার সঙ্গে একবার কথা বলবো। প্রদীপদা, 40% প্রায় ভোট পড়েছে 11টা পর্যন্ত। কি মনে হয়? আমরা প্রথম দফার ভোটে দেখেছিলাম যে একটা দারুণ জায়গায় পৌঁছে গিয়েছিল ভোট, বোধহয় স্বাধীনতার পরে এত ভোট একসঙ্গে পড়েনি। এবারও কি সেই ট্রেন্ডটাই ফলো হচ্ছে? দেখুন, 11টায় যদি 40% হয় তাহলে অন্তত গাণিতিক হিসাবে সেটা নিশ্চয়ই আরও বাড়বে এবং প্রায় প্রথম দফার কাছাকাছি যাবে। কিন্তু কলকাতার আশেপাশে যেখানে ভোট হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীদের যে তৎপরতা আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম, তার থেকে অনেক বেশি তৎপরতা আমরা গত কয়েকদিনে দেখেছি এই দ্বিতীয় পর্যায়ে শান্তিপূর্ণ ভোট করার জন্য। কিন্তু যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন তাতে গিয়ে কোথাও একটা প্রশ্ন হচ্ছে যে তারা যে এতদিন টহল দিচ্ছিলেন বা এতদিন এখানে ছিলেন, যে তারপরেও এই অশান্তির ছবিগুলো কেন দেখব? ফলে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ তারা যখন ভোট দিচ্ছেন, সেই ভোট দেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ যেমন দরকার, তেমনি ভোট কেন দিচ্ছি এই ব্যাপারটাও কিন্তু আছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভোট পার্সেন্টেজ অবশ্যই বাড়বে, যে প্রায় 90-র কাছাকাছি নিশ্চয়ই যাবে। কিন্তু সেটা বুঝতে হবে যে কোনটার কারণটা কি শুধু এই যে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সেটা কারণ, নাকি মানুষ নিজের থেকেই এবার ভোট দিতে চাইছে, তার কিছু আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে, বা যেরকম আপনারা দেখছেন যে অনেক জায়গায় তাদের বিক্ষোভ আছে যে তারা ভোট দিতে পারছে না কোনো কারণবশত, সেটা নাম না থাকার দরুন বা ভোট পড়ে গেছে। ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছেন। আমি পলাশের কাছ থেকেও জানতে চাইব, আইডেন্টিটি ক্রাইসিস। একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বা গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে একটা মানুষের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে যাবে এমন একটা কিছু হয়েছে, এটা তো খুব একটা ভালো বিষয় নয়, তাই না? না, দেখুন, আইডেন্টিটি ক্রাইসিসের থেকে সবচেয়ে বড় মানুষ ভয়কে দূর করতে পেরেছে, মানুষ ভরসা পেয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে মানুষ ভরসা পেয়েছে। দেখুন, প্রচুর ভোটার বাদ গেছে, সেটা হিন্দু মুসলিম সব দিক থেকে। যদি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করতো তাহলে কিন্তু মুসলিমদের বৈধ ভোটার বাদ যাননি, না যায়নি। দুটো একটা উদাহরণ দেখাতে পারবেন তার জন্য বারংবার কোর্টে গেছেন। ট্রাইব্যুনালেও কালকে 1468 জনের আবার নির্বাচন কমিশনের জন্য খারাপ বিজ্ঞাপন, অবশ্যই খারাপ বিজ্ঞাপন। কিন্তু দেখুন, যারা ভোট বাদ গেছে তারা কিন্তু তাদের হয়ে সওয়াল করতে পারছে না, বারংবার কোর্টে গেছে, কোর্ট থেকে ট্রাইব্যুনালেও 6 জন কালকে বাদ গেছে। দেখুন, নির্বাচন কমিশনের কাজ করবে, তারা কাজ করছে বলে আপনারা যদি দেখেন বিগত কয়েক দশকের ভোট
সকাল 11টা অবধি 17 থেকে 20% বেশি কোথাও কোনো ভোট হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে 40% দক্ষিণবঙ্গে, যে দক্ষিণবঙ্গ কার্যত তৃণমূলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণ করত শওকত, জাহাঙ্গীর, আকবররা, সেই মোগল পিরিয়ডের ভয়কে মানুষ দূর করে মানুষ ভরসা আপনি পেয়ে বলছেন ভোট দিতে কেন্দ্রীয় বাহিনীর আসছে। জন্য ভোটের পার্সেন্টেজ বেড়েছে, এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অবশ্যই অবশ্যই মানুষ ভরসা পাচ্ছে, কোনো মানুষ জায়গা নেই। ভয় দূর করে ভরসা পাচ্ছে এবং মানুষ মমতার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কার্যত তৈরি হয়ে সেটা গেছে। আপনার মানুষ ভাষা, বুঝে গেছে সেটা আপনার জনতা ভাষা, শুরু করুন। ভার্সেস মমতা, তাই মানুষ মমতার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মাঠে নেমেছে। আমি একটু সাজোয়া গাড়িতে ফিরে যাই। সাজোয়া গাড়ি দিয়ে ভোট হচ্ছে, তো একটু আগে আলোচনা ছিল, তো আমরা কি দেখলাম, কয়েকটা ছবি দেখলাম। পোস্টাল ব্যালটে গত দিনকেও হয়েছিল, কতগুলি মহিলার ভোট পড়ে গিয়েছিল। একটু আগে দেখলাম বীজপুরে ধাক্কা দিল, গণতন্ত্র লুটিয়ে পড়ছে যেতে। আর একটু আগে দেখলাম আবারও একজন প্রার্থীকে কচু বলে ধাক্কা দিয়ে দিয়েছে, জয়প্রকাশ দা কিচ্ছু শেখাতে পারেননি। আমার বক্তব্য, কেন সাজোয়া গাড়ি লাগছে অতনু? এই অনুষ্ঠানটার কি নাম? তোমার কবিতার লাইন ধার করে কেউ বলেনি, নীরব সংলাপ এরকম করে কেউ বলেনি, গল্প অরণ্য কেউ বলেনি। লিখতে হচ্ছে, যদি কুরুক্ষেত্রই হয় সেখানে তো সাজোয়া গাড়িই চলবে। তাই সাজোয়া গাড়ি দিয়ে ভোট করছে। আর এই যে ভোট পার্সেন্টেজ বেড়েছে, সেটা আমি এই দাদার সাথে একেবারে সহমত। মানুষ আজকে বুঝেছে যে গণতন্ত্রে ভোটের প্রয়োজন আছে, ভোটটা না দিলে কি সমস্যা হতে পারে। তাই মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই ভোটে সামিল হয়েছে। এই ভোট উৎসব হোক, তালবস্বর যেন না হয়। না দেখুন, একটা কথা, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে আমি মানুষের তো মধ্যে। সেটাই বললাম, একদম উনি যে ভাষা বলেছেন আমি সেই ভাষাকে একদম কোট আনকোট বলছি। মানুষের আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে। দেখুন মানুষ হয়েছে বলেই মানুষ একদমই আইডেন্টি ক্রাইসিসে মানুষ ভুগছে। মানুষ জানে যে যদি তারা ভোট দিতে না পারে সঠিক জায়গায়, তাহলে তাদেরকে এই ভূখণ্ড ছাড়তে হবে। সুতরাং আজকে দেখুন, এই ভাঙড়, মিনাখা, গোসবা, সন্দেশখালী আপনাদের ক্যামেরায় বারংবার দেখানো হয়েছে যে কি কুরুক্ষেত্র এখানে হয়েছে। আপনারা একটা বুথে যাচ্ছেন, আরেকটা বুথে তৈরি হয়ে যাচ্ছে, মানে আপনাদের ক্যামেরা কম পড়ে যেত এখানকার কভারেজ দিতে দিতে। কিন্তু মানুষ আজকে মমতার বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে, মানুষ ভয়কে দূর করেছে, নির্বাচন কমিশনের আশ্বাসে মানুষ ভরসায় নেমেছে এবং নির্বাচন কমিশনের দায় পড়ে গেছে যে তারা যেন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে। আগে যাদের বাড়ির পাশ দিয়ে সবাই ভোট দিতে চলে যাচ্ছেন সেজে গুজে, তারা অন্য 4টে দিনের মতোই রান্না করছেন, কুটনো কুটছেন, বাসন মাজছেন, খাচ্ছেন, তাদের আজ উৎসব নেই। অতনুদা, যেই জিনিসটা আমরা কিছুক্ষণ আগে নিউজ 18 বাংলার একদম চ্যানেলে দেখতে পাচ্ছিলাম, সেই ব্যক্তিটার নাম হচ্ছে, সেই পরিবারের নাম হচ্ছে মতি সাধক। যে জিনিসটা আপনারাই দেখালেন। শুধুমাত্র তাই কেন, মতিদার পরিবারের পাশাপাশি এরকম বহু পরিবার রয়েছে যারা এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারছেন না। বিজেপির প্রতিনিধি এই জিনিসটা ভুলে যাচ্ছেন যে উনি কিন্তু ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে আসেননি, উনি কণ্ঠ ছেড়ে ক্রমাগত ইলেকশন কমিশনের হয়ে কথা বলে যাচ্ছেন। তার পাশাপাশি আপনাদের দিদি প্রত্যেকবার এই গুড বয়দের দিয়ে ভোট করাতেন এবং দিনের শেষে বলতেন কে কত ছাপ্পা দিয়েছে তাদেরকে গুড বয় বলতেন। আমাদের বাংলার সিটিং সিএম কে উনি বলছেন মমতা। কি জানেন তো, এই যে বাংলা বাঙালি এবং মূলত নারী বিদ্বেষী যে এই বিজেপি নামক দলটা, আপনাদের দলের নারীরাই আপনাদের নেতাদের দ্বারা এ হচ্ছে, আর মা বৈশী একজনকে আপনাদের দলের নারীরাই আপনাদের দলের সুরক্ষিত নয়। আপনাদের দলে বাংলার বহু নারী আপনাদের দলের উত্তরণ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে। যে অমিত শাহ বাবু থেকে শুরু করে মোদি বাবু এ দিদি ও দিদি বলেছে, তো সেই জিনিসটাকে আপনারা লেগাসি অনুসারে নিয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভুলে, আমি জানি না, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এই শব্দ চয়ন নিয়ে মমতা ব্যানার্জি দিনই একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে শালা বলে সম্বোধন করেন। তাদের কাছে আমরা শব্দ চয়ন শিখবো না, শব্দ চয়ন শিখবো না আমরা অভিষেকের থেকে। যারা বলে তোর বাপকে বলে যে আমি এখানে এসে কিছু করতে পারি কিনা, আমরা সেই তৃণমূলের থেকে শব্দ চয়ন শিখবো না। এই আলোচনাটা শব্দ চয়ন নিয়ে হচ্ছে না, এটা গণতন্ত্রের অধিকার নিয়ে হচ্ছে। তাই বলছি তৃণমূল কংগ্রেস থেকে আমরা শব্দ চয়ন শিখবো না। মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে। প্রদীপদা, একটা কথা বোধহয় স্পষ্ট, এই ডিবেট থেকে প্লিজ ওকে হ্যাঁ পলাশ প্লিজ, উপাসনা প্লিজ উপাসনা প্লিজ পলাশ প্লিজ। প্রদীপদা, এখান থেকে একটা বিষয় বোধহয় স্পষ্ট যে আজ মানুষ এই যে আকছি ঠেলাঠেলি ধাক্কি বুথের সামনে, না আমাদেরকে ভোট দিতেই হবে, না আমরা ভোটের পরিস্থিতি নষ্ট করব, এই সব কিছু করেন কি নেতাদের কথা শুনে? কারণ নেতাদের যে ভাষা, সেই ভাষা কি কেন্দ্রীয় বাহিনীর কাজটাকে কঠিন করে দেয়?
না, দেখুন, নেতাদের ভাষা অবশ্যই উস্কানিমূলক হলে সেটা বুথ লেভেল অবধি কর্মীদের মধ্যে একটা সৃষ্টি করে এই ধরনের আচরণ। কিন্তু একটা আমার খুব মনে হয়েছে যে অন্যান্য ভোটগুলোর থেকে এবারের ভোট দুটো জায়গায় আলাদা। একটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীর বিপুল উপস্থিতি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ তার ভোটটা দিতে যাচ্ছে। ফলে মানুষ যখন ভোট দিতে যাচ্ছে, আমার মনে হয় সেটা কার বিরুদ্ধে দেবে কি কার পক্ষে দেবে সেটা তো আমরা 4 তারিখ জানতে পারবো। কিন্তু মানুষ যখন ভোট দিচ্ছে তখন সেই ভোট দেওয়ার পরিস্থিতিটা কেন্দ্রীয় বাহিনী না থাকলে, আমরা কেন্দ্রীয় বাহিনী না থাকলে কি এরকম পরিস্থিতি দেখতে পেতাম? এই প্রশ্নটা তোলা থাকবে, ঠিক এই প্রশ্নটা তোলা থাকবে, প্রশ্ন থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে। লাইভ